মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গেও বিজেপির সদস্য বিজেপি বিধায়করা তারাও পৌঁছে যান সাক্ষাৎ করতে এবং ধুন্ধুমার যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ বিএলওদের মুখোমুখি হন একেবারে বিজেপি বিধায়করা চলতে থাকে স্লোগান চরম ধস্তাধস্তি যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এরই মধ্যে বিক্ষোভকারী বিএলওদের সঙ্গে পুলিশের চরম ধস্তাধস্তির ছবি বিক্ষোভ অবস্থানের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি সিইও দপ্তরের সামনে এই মুহূর্তে যে ছবি বিএলওদের একাধিক অভিযোগ নিয়ে তারা এর আগেই বেশ কয়েকদিন ধরে যে অবস্থান তাদের দাবি দাওয়া নিয়ে তারা সিইও দপ্তরের সামনে দীর্ঘ অবস্থানে রয়েছেন মৃত বিএলওদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে তবে কমিশন যে 7 দিন আরো অতিরিক্ত সময় দিয়েছে তাদের দাবি যে 7 দিন নয় 2 মাস সময়সীমা বাড়াতে হবে এই দাবিতে তারা ডেপুটেশন জমা দিতে যান আর বিজেপির অভিযোগ শুধু তাই নয় যে ছবি দেখাচ্ছি একবার এই মুহূর্তে চরম ধস্তাধস্তির ছবি আমি সরাসরি এই মুহূর্তে ছবিটা জানার চেষ্টা করব সরাসরি সিইও দপ্তরের সামনে সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে সুদীপ্ত ঠিক এই মুহূর্তে কি ছবি দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইলেকশন কমিশনের সামনে আমার ক্যামেরা পার্সন জনি দেখাচ্ছে সেই ছবি ইলেকশন কমিশনের মূল গেট ভেতরে বিজেপি যারা বিধায়ক আছেন তারা রয়েছেন একে একে বিজেপি বিধায়করা বেরিয়ে আসছেন এবং এই ঠিক তার উল্টো দিকে নির্বাচন কমিশনের একেবারে উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং আমার এই লোহার ব্যারিকেডের ঠিক পিছন দিকটায় এখানে কিন্তু তৃণমূলপন্থী বিএলও যারা আছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপিকে লক্ষ্য করে মূলত যে কারণে বিক্ষোভ যে এই যে দীর্ঘদিন ধরে বিএলওরা আত্মহত্যা করছে অসুস্থ হয়ে পড়েছে মানসিক চাপের মধ্যে রয়েছে সে ব্যাপারে কিন্তু বিজেপি এতদিন করে মন্তব্য করেনি বিজেপি বিএলওদের পাশে দাঁড়ায়নি তাদের মঞ্চে এসে তাদের দাবি দেওয়া তুলে ধরেনি অথচ যে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে দাবি দেওয়া বা বলতে গিয়ে এই তৃণমূলপন্থী বিএলওরা বাধা পাচ্ছেন সময় দেওয়া হচ্ছে না নির্বাচন কমিশনের তরফ থেকে সেই নির্বাচন কি করে বিজেপিকে সময় দিচ্ছে এই অভিযোগ তুলে এবং তাদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দিদি একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করব এই যে আমরা ভেতরে দেখতে পাচ্ছি বিজেপি প্রতিনিধি দল এসছে কি কারণে আপনারা এই যে তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন কি কারণে আমরা তৃণমূলপন্থী প্রথম কথা নয় আমরা সাধারণ বিএলও আমরা সব দলের সব মানুষেরই কাজগুলো করছি যে কাজ করতে গিয়ে আমাদেরকে সমস্যা তৈরি হচ্ছে কিছু আমাদের বন্ধুবর্গ কিছু বিএলও মারা যাচ্ছে কেউ স্ট্রোকে কেউ সুইসাইড করছে তাদের পরিবারের ক্ষতিপূরণ চাই ন্যূনতম দাবি এবং যে কাজটা বিস্তর সময় ধরে লাগে সেটা সীমিত সময়ের জন্য করলে এই ভুল চুক হলে সেই দায়টা আমাদের হচ্ছে সেজন্য সুস্থভাবে কাজগুলো করার জন্য আমরা চাইছি সময়সীমা বাড়ানো হোক দিদি এই যে বিক্ষোভের ধর্ণা অবস্থান বেশ কিছুদিন ধরে চলছে অথচ আজকে এই উত্তেজনা দেখছি আমরা নির্বাচন কমিশনের সামনে এটা কি বিজেপি এসছে বলে সেই জন্যই দেখুন বিজেপি এখানে ইসিআই এর সাথে একটা দালালি করতে এসেছে আমরা 30 ঘন্টার উপরে ধর্ণা মঞ্চে ধর্ণা দিয়ে আমরা বিএলও আমরা ইসিআই এর স্টাফ আমরা সুযোগ পাইনি আমাদের 30 ঘন্টার উপরে আমাদের নির্বাচন কমিশন আপনাদের সময় দেয়নি অথচ বিজেপিকে দিচ্ছে কেন দালাল হয় কি পুরোটা কেন বিজেপি দালাল কেন কি করে ঢুকে গেল কেন আমাদেরকে এই বিক্ষোভ করতে হচ্ছে আমরা শিক্ষক শিক্ষিকা কেন আমাদেরকে এভাবে আন্দোলনকারী হয়ে যেতে হলো আমাদেরকে আন্দোলনকারী বানালো বিজেপির প্রতি আপনাদের বার্তাটা কি এই যে ওরা এসছে আপনারা এখান থেকে ঠিক কি মেসেজ দিতে চাইছেন ওদেরকে প্রতিবাদটা কি কারণে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাবিহীন যে কাজ সেই কাজের কারণে আমাদের অনেক বিএলও মারা গেছেন সেই জন্য তাদের ক্ষতিপূরণের জন্য আমরা আজকে আন্দোলনে এসেছি অথচ আমাদের ডেপুটেশন নেওয়া হচ্ছে না যেখানে বিজেপি যারা এসছে প্রতিনিধি তাদের সঙ্গে দেখা করা হচ্ছে দিদি আন্দোলন এই যে অবস্থান ধর্ণা যে এতদিন চলছেন আপনারা কমিশনের সাথে দেখা করছেন সমস্যা কি কিছুটা মিটেছে নাকি যে জায়গায় দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে মাত্র 7 দিন বাড়িয়েছেন কেন আর আজকে কেন 7 দিন বাড়িয়েছে এর আগে বাড়ালে তো বিরাট মেন্টালি স্যাটিসফাই থাকতেন তারা কাজটা আরেকটু হয়তো সুস্থভাবে করতে পারতেন আর 23 বছরে যখন তোমার এসআইআর করার সময় হয়নি মাত্র 1 মাস 7 দিন কি 1 মাস 15 দিনে তোমরা ভাবছো সারা বাংলার এসআইআর কমপ্লিট করবে এটা কেন হবে ইসিআই তুমি জবাব দাও আজকে আমার বিএলআর তো 30 ঘন্টায় নাওয়া খাওয়ার বাদ রেখে
আপনাকে জিজ্ঞেস করবো, এই যে আজকে বিজেপিতে সময় দেওয়া হলো তাদের দাবি শোনার জন্য, আপনাদের দেওয়া হয়নি, আপনারা কি আবার যাবেন ইসিআইয়ের কাছে এবং এই উদাহরণ তুলে ধরে আপনারা কি দেখা করতে চাইবেন আপনার দাবি? একদম, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দীর্ঘদিন ধরে করছি, কিন্তু ইসিআই এর সময় হয়নি বিরোধের সমস্যা সমাধান করার। আপনার যদি খিদে থাকে, তাতে যদি আপনাকে 1 চামচ ভাত দিতে হয়, আপনাকে খিদে মিটবে? 2 বছরের কাজ 1 মাসে 7 দিনে কি করে সম্ভব? তাই আমাদের দাবি অব্যাহত থাকবে যতদিন না 2 মাস সময় বৃদ্ধি করবে, এই আন্দোলন চলতে থাকবে। এসআইআর হোক, কিন্তু এত তড়িঘড়ি কেন? আমাদের বিএলএ বন্ধুরা দিকে দিকে মরছে, তাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এত কাজের চাপ। ক্ষতিপূরণের ব্যাপারে কিছু আশ্বাস এসছে কমিশনের ব্যাপারে, যারা মারা গেছেন? যে কিছু জানে না বলেছে দিল্লি পাঠাচ্ছি, দিল্লি থেকে যা বলবে তাই। আমাদের আমি আরো একটা দাবি শোনার চেষ্টা করব। একটা কথা বলতে চাই, আমাদের এখানে কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে বাংলার যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অ্যাসিওর করেন যে তার পরিবারের কাউকে চাকরি দেওয়া হবে বা কিছু একটা ক্ষতিপূরণ দেওয়া হবে। এতদিন ধরে আমরা শিক্ষকরা রাস্তায় বসে আছি, আমাদের ইসিআই অফিস থেকে শুরু করে তাদের সঙ্গে এতবার মিটিং হচ্ছে, তারা একটা সমাধানে আসতে পারছে না মানবিকভাবে, যে এই পরিবারের পাশে দাঁড়াবো আমরা, এটুকু অ্যাসিওরেন্স সংবাদ মাধ্যমে বা কারোর দ্বারা দিতে পারছে না। এতটা অমানবিক ওরা, আমরা চাই এইটুকু।